ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা আসে জানালার ধারে রাস্তাঘাটে উকি মারে আর ডেকে বলে, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কন কথা কন। এরকম দেবর আছে না নাই? মা বোনদেরকে বলে যায়, মা যারা পর্দার আড়াল থেকে আলোচনা শুনতেছেন, দুইটা পুরুষ হইতে মহিলারা সাবধান, একটা হলো দুলাভাই আর একটা হলো দেবর। এরা মৃত্যু তুল্য, এরা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এই দুইটা পুরুষের কাছে মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়। ঘরের কথা বলা যায় না, রাগ করতেছেন? দুলাভাই আপনাদের এলাকায় আছে না নাই? দুলাভাই বাড়িতে আসছে, শাশুড়িরা হলো সবচেয়ে বেশি খারাপ। নাস্তার প্লেটটা সাজাইয়া 14 বছরের যুবতী শালীকে বলে, জামা যা তোর দুলাভাইকে একটু নাস্তা খাওয়া। কথা কয় না। শাশুড়ি হলো মায়ের মতো, জামাইয়ের সাথে সামনে গেলে গুনাহ হবে না। যাই বলবে, বাবা জামাই তুমি খাও, খাওয়া দাওয়া করো, শরীরটা শুকে গেছে বাবা, নিজের প্রতি যত্ন নিও, আমার মেয়েটারে ভালোবাসা দিও, বাবা ব্যবসা বাণিজ্য মন দিয়ে করো, আল্লাহ রোজগারে বরকত দেবে। শাশুড়ি মায়ের মতো, দুইটা খাওয়াও দেবে, দুইটা পরামর্শও দেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু যখন ডিজিটাল শালিকে পাঠায়া দিল, দুলা ভাই আর শালি একই রুমে, নাস্তার প্লেটটা যখন নিয়ে গেছে, ডেকে বলতেছে, দুলা ভাই আপনার নাস্তা। কয়, পাগলি রে, আমি কি নাস্তা খাওয়ার জন্য আসি? আমি আসি তোরে এক নজর দেখার জন্য। কথা কয় না? শালি তখন বলে, দুলে ভাই আপনি আমার এত ভালোবাসেন? কয়, বাসি না, মানে হাতটা আগায়া দে। যখন হাতটা আগায় দিয়েছে, হালকা একটা ডাবা দিয়েছে, ঠাঁসি দিয়েছে। মেয়ে চিন্তা করে, মজাই তো লাগে। কয়, চল বিকেলে একটু ঘুরতে যাবো। কয়, অবশ্যই যাব। কথা কয় নাকি? এবার দুলে ভাইয়ের মোটর সাইকেলে চইরা বড় আপার স্বামীর জন্য মাঝখানে একটা ভ্যানিটি ব্যাগ দিয়া মাঝখানে গ্যাপ রাখছে। দুলে ভাই হলো 20 আনা। যেই রাস্তার মোড় আর যেই রোড, বাপরে বাপ, ভাঙ্গা দেখে এমন একটা কষা হাইটনিক ব্রেক মেরে দিছে বাবা, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে। এজন্য মা বোনদের বলি, মা দুইটা পুরুষের মোটর সাইকেলে কখনো উঠবেন না, একটা দেবর আর একটা দুলা ভাই। বরিশালের একটা ছেলে ফোন দিয়ে কি কান্নাকাটি, ফোন দিয়ে খালি কান্দে। আমি বলি, এই বাবা, এই আমি ব্যস্ত মানুষ, কান্দাকাটি করিস না, তোর কান্দন শোনার সময় নাই। ঘটনা কি ঘটছে খুলে কয়, হুজুর আপনি বলেন বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা যায়? আমি বলছি, বড় ভাই কি মরছে? কয়, না হুজুর, আমি সে হতভাগা বড় ভাই, আমার বউকে নিয়ে আমার ছোট ভাই ভাইকে গেছে। আমি, টেনশন করিস না, থাক, কয়েকদিন ঘুরে আবার আসবি। কথা কয় না? এই জন্য মা বোনদেরকে বলি, মা খবরদার, খবরদার, দেবর আর দুলা ভাই থেকে সাবধান। কথা কর। কিন্তু ডিজিটাল ভাবি যদি হয়, একবার যদি কলে ভাই, একবার খালি দেবর যদি সুযোগ পায় বলে, ভাবি আপনার যে চেহারা দেখলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে, ভাবি তো সেই খুশি। কথা কয় না? খায়। আর এই বদমাইশ, তোর ভাবির যদি বিয়ে না হয় তাহলে ভাবিটা ঘিসকাক। কথা কন। আর ভাবি যদি ইমানদার হইতো, ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, ডেকে বলতো, এই দেবর, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার শুধু তোর ভাইয়ের আছে, তুই আমাকে দেখতে পারবি না, আমাকে দেখা তোর জন্য হারাম। কথা বোঝেন না? তো যাই, আর ঘরের কথা বললাম না, আপনারা বুঝে নেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। যারা বলেন আমিন। বাজান গো আমার, নবীজিকে আল্লাহ পাক জানায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, হাউজে কাউসার গিফট করেছি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করবে যারা,
জান্নাতে প্রবেশ করবে তারা। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি, ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। এক পেলা পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। এ ভাইয়েরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে দেবেন, আর নবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। দলে দলে মানুষ যখন নবীজির কাছে আসবেন, নবীজির কাছে আসার সময় আল্লাহ পাক মাঝখানে পর্দার আবরণ তৈরি করে দেবেন। নবীজি দেখে বলবেন, আল্লাহ, আমার অনেক উম্মতকে আমি দেখতে পাইলাম, এখন কেন তাদেরকে দেখতে পাইতেছি না? আমার আল্লাহ ডেকে বললে, হাবিবুল্লাহ, আজকে হাসরের ময়দানে সবাইকে পাইকারি দরে আপনি পানি পান করাইতে পারবেন না। দুনিয়াতে দুই শ্রেণীর অপরাধ যারা করেছিল, ওই দুই ধরনের অপরাধ করা বান্দাকে আপনি হাউজে কাউসারের পানি আজকে পান করাইতে পারবেন না। নবী গো, হাউজে কাউসারের পানি পান করবে তারা দুনিয়ার জমিনে দুইটা কাজ করেছিল। যারা বলেন আল্লাহু আকবার, ভালো করে বোঝেন, দুইটা অপরাধের কারণে মানুষ হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আবার হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগবে। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি, কিয়ামতের ময়দানে রসুলকেও দেখলেন, আবার রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করবেন। এই দৃশ্যের মুখোমুখি কি আপনারা হতে চান? কারা রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতেছেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ গো, কিয়ামতের ময়দানে রসুলের হাতে এক পেয়ালা করে পানি খাওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হাত নামান। এই যে হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু যে কষ্ট করা লাগবে। কি করা লাগবে? কথা কয় না, কথা কয় না। আমি মুসাফির মানুষ, এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দেওয়ার পরে বললাম, এক বন্দা পানি নিয়ে এসে দাও বাবা, আমি একটু ওযু করব। ওই ছেলেটা চকলেট পায়া আনন্দের ঠেলায় মারছে দৌড়, মাঝপথে আসার খাইয়া পইরা গেছে, হাঁটু একটু ছিলে গেছে, কিন্তু চকলেট থাকার আনন্দের কারণে আবারও দাঁড়িয়ে গেছে, যাইয়া পানি নিয়ে আমার সামনে হাজির। তখন আমি বললাম, বাবা, এই পানি আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাইয়া পইরা গেলা, হাঁটু মনে হয় ছিলে গেছে, লাল লাল রক্ত মনে একটু বের হয়েছে। ওই চকলেট টাকার আনন্দ আর খুশির কারণে ওই ছেলেটা ডেকে বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। তার মানে এই ব্যথা, এই কষ্ট, এই ছিলে যাওয়া তার কাছে তেমন কিছুই মনে হইতেছে না, কারণ তার হাতে আছে চকলেট। কথা বলেন ঠিক কি না? রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর আর তৃষ্ণাই লাগবে না। তাহলে এই হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে, ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়তে হবে। আপনি যখন মসজিদে যাবেন, আপনাকে দেখে মানুষ টিটকারি মারতে পারে, বাপরে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন থেকে নামাজ ধরলো। কথা কয় না গে? যুবক রে, তুমি মুখে দাঁড়িয়ে রাখবা, ঘরের বিবিটাও তোমারে পছন্দ না করতে পারে। বাহিরে গেলে তোমার বউকে ডাক দিবে, ভাবি কেমন আছেন, সাথে চাচার খবর কি? বউ তখন বাড়িতে এসে বলে, বাহিরে তোমার সাথে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে চাচা, এ লজ্জা আমি বলবো কার কাছে? যে ওই বউ নবীর সুন্নত পছন্দ করে না, ওই বউ কোনোদিন ভালো হতে পারে। যেভাবে বলতেছেন খালি বাড়ি যান। আজকে নবীর সুন্নত যে বউ পছন্দ করে না, এই দাড়ির ভিতরে যে কত মজা, দাড়িওয়ালাদের শক্তি যে কি আমরা ভালো বুঝি। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন, রাগ করতেছেন, কাইটে ফেলে দেওয়ার মধ্যে শান্তি নাই। কথা কি বুঝছেন? আমার এলাকার এক বুড়ে 90 বছর হয়েছে, চামড়া ভিতরে ঢুকছে, তা মনে কর চামড়া টেনে টেনে মারে। এবারে, দাদা তোর কি মরণের ভয় ঠয় নাই? কই কিসের মরণ? আমি তো এখনো মনে হয় আমি ইয়াং। দুঃখিত, তোর দাদি মারা গেছে। কথা কয় না? রাগ করছেন, রাগ করছেন। এরকম বুড়ে আসে না? নাই, রাগ কইরেন না, কইরেন না। অনেক নেতাও দেখবেন মাইক ধরে বলে, ভাইরা আমার, নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, কিন্তু নেতার মুখে দাড়িও নাই, ওই তো নামাজ পড়ে না, খালি ওই দিন কোনো মতে ওয়ান টাইম টুপি ব্যবহার করছে। কথা কয় না? কথা কয়।
রাগ করতেছেন ভাইয়েরা আমার, লম্বা হবে, লম্বা করব না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে আপনার যে একটু কষ্ট করা লাগবে। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? জোরে বলেন কয়টি? দুইটি। আল্লাহ 2 নাম্বার আয়াতে জানায় দিলেন, জবান ছেড়ে সবাই পড়ুন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার ভালো করে বুঝবেন, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ পড়তে হবে কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ ডেকে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডেকে বলে, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মনন লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। শোনেন, আল্লাহ ডেকে বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে মাথা নত করে যদি আদায় করতে পারো, একটা বান্দার সবচাইতে ভালো লাগার বিষয় হলো এই মাথাটা নত করে আল্লাহকে সিজদা দেওয়া। এই যে গোলামির বহির প্রকাশ, এর চাইতে ভালো আর কোনো মাধ্যম আছে? সিজদা দিয়া মাথাটা নত করিয়া আল্লাহর গোলামির মাধ্যমে আমরা নিজের ভিতরে তৃপ্তি, ভালো লাগা, অনুভূতি, সৌন্দর্য খুঁজবো। কথা বলেন ঠিক কি না? এই মাথাটা নত করবো 5 ওয়াক্ত সালাতে। ভালো করে বোঝেন, আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, নামাজ যদি নামাজের মতো হয়, রুকু যদি রুকুর মতো হয়, সিজদা যদি সিজদার মতো হয়, নামাজটা যদি আমি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে পড়ে থাকো, আমি আল্লাহ দুনিয়ার জীবনে তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, বান্দা রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। রিজেক দাতাকে? উত্তরপাড়া রাজ্জাক, ওটা তো আব্দুর রাজ্জাক, ওটা দাস গোলাম। কথা বলেন ঠিক কিনা? ওইটা আল্লাহর বান্দা। রাজ্জাককে, রিজেক দাতাকে? পৃথিবীর জমিনে মানুষকে রিজেক দেন কে? পৃথিবীতে যা কিছু আছে সবাইকে রিজেক দেন কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। আজকে মানুষের রিজেক নিয়েই যত পেরেশানি। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝেন বাজান। আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু কয়া সিল্লার নাম কি? শিয়াল। কথা কয় না কে? শিয়াল পণ্ডিতের নামে আপনাদের বেলকুচি বাজারে কি ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা জমা আছে? ওরে রিজেক দেয় কে? আরো জোরে কোন? একটা পাখি সকালবেলা খালি পেট থেকে নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় বাসায় পেট ভরাইয়া পাখির বাসাতে ফেরত পাঠায় কে? রিক্সা চালক, ভ্যান চালক। সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, 10টা টাকাও থাকে না। সন্ধ্যাবেলায় ওই পকেটের ভিতরে 1000-1200 টাকার ব্যবস্থা করে কে? আজকে ঢাকা শহরে গাজীপুরের দিকে তাকায় দেখেন, গার্মেন্টসের কর্মীরা বেতনের দাবিতে আন্দোলন করতেছে। গার্মেন্টস কর্তৃপক্ষ বলতেছে আমাদের অবস্থাও খারাপ, ব্যবসা বাণিজ্য ভালো না। কথা কয় না? ওরাও নানান অজুহাত দায়ের করতেছে। পরিশেষে
12,500 টাকা তাদের মজুরি ধার্য করা হয়েছে, বেতন ধার্য করা হয়েছে। এতে শ্রমিকেরা খুশি না, কারণ দেশে চালের দাম বেড়ে গেছে, ডালের দাম বেড়ে গেছে, আলুর দাম বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। বাজারে যায় এখন গরিব মানুষ বাজারের ব্যাগ নিয়ে কান্না করে। বাপ দাদা 14 পুরুষ কেউ বলতে পারবে না 60 টাকা 70 টাকা কেজি আলু হতে পারে। চিনি সেই যে সেঞ্চুরি পার করছে আর নিচে নামে না। বাহির দেশে এখনো 40, 45, 50, 52 টাকা হলে চিনি পাওয়া যায়, আর এই দেশে ওই যে 100 পার হয়ে গেছে আর নিচে নামে না। পেঁয়াজেরও সেঞ্চুরি পার। পাবনা সিরাজগঞ্জের মানুষ পেঁয়াজ লাগায় তখন 22 টাকা 20 টাকা কেজি, কেউ নেয় না। এখন সেই পেঁয়াজ 120, 30 টাকা, কথা কন ঠিক কি না? সব জিনিসের দাম বেড়ে যায়, কিন্তু আমাদের দেখার মতো কেউ নাই। গরিবের চোখের পানি ধনীরা দেখে উপহাস করে। আজকে যখন শ্রমিকেরা আন্দোলন করে, নানান পক্ষ নানান কথা বলতেছে, শ্রমিকরা পিটাইতে পিটাইতে একটা শ্রমিক তো মারাই গেছে, কথা কন। এজন্য বাজান গো আমার, গার্মেন্টসের যারা মালিক আছেন তাদের হৃদয়ে একটু দয়া থাকা দরকার। এদের কি দিয়ে তাদের এই ব্যবসা চলে? দেশ বিদেশের মানুষ কাপড়ের অর্ডার দেয়, কথা বলে ঠিক কিনা? ওরা আবার বলতেছে বিদেশি বাইরেরা যদি ফিরে যায় তাহলে তো আমরা আর অর্ডার নিতে পারলাম না, তোমাদের বেতনও দিতে পারবো না, পরিশেষে আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। অনেক ফ্যাক্টরির মালিকেরা আবার অনির্দিষ্টকালের জন্য গার্বেজগুলো বন্ধ করে দিয়েছে। নানান মুখী ষড়যন্ত্র জালে আমাদের বর্তমানে দেশের সবচাইতে ভালো একটা জায়গা ধ্বংস হতে যাচ্ছে, কথা কয় না, কথা কয় না। আমরা বিশৃঙ্খলা চাই না, মারামারি চাই না, গরিবেরা খেয়ে পড়ে যেন সাথে ডাল ভাত খেয়ে যেন বেঁচে থাকতে পারে। এজন্য তাদের একটু সামান্য বেতন বৃদ্ধি করে দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, এই যে রিজেক্ট নিয়ে মানুষ হাহাকার করতেছে, মারামারি করতেছে, এরকম অবস্থা থাকতো না। সবাই যদি 5 ওয়াক্ত নামাজ, কথা কয় না, আদায় করত, মসজিদে গিয়ে সবাই যদি মাথা নত করে আল্লাহকে সিজদা দিত, যে দেশের সকল মানুষ নামাজি হবে, ওই দেশের নেতাও নামাজি হবে, আর যারা সত্যিকারের নামাজি হবে তারা আল্লাহর আইন দিয়া সমাজে, কথা কয় নাকি, আল্লাহর আইন দিয়া সমাজটা পরিচালনা করবে। কোরআনের সমাজ কায়েম করা হলে গরিব দুঃখী মানুষকে রিজেকের জন্য আন্দোলন করা লাগবে না, বেতনের দাবিতে আন্দোলন করা লাগবে না, এ সমাজে গরিব থাকবে না, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারবো তখন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে যখন। ওইদিকে গেলে লম্বা হবে, লম্বা করব না। সুদভিত্তিক অর্থনীতিতে সমাজে শান্তি আসতে পারে না, কারণ সুদের বৃদ্ধিকে ধ্বংস করে দেবেন কে? এই যে ডক্টর ইউনূস, গ্রামীণ ব্যাংকের মালিক, কথা কয় না, এদেশের প্রথম সুদের ব্যবসা চালু করছে, কথা কয় না। এখন সে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতেছে আর বলতেছে আমি 50টা ফ্যাক্টরি করেছি, বিভিন্ন প্রতিষ্ঠান করেছি, আমি তো ফেরেশতা না, ভুল আমার হতে পারে, আমি যা করেছি মানুষের কল্যাণের জন্য করেছি, আমার কোনো কল্যাণ হয় নাই। তাহলে বাবা দিয়েছো 5,000, কিস্তি নিয়েছো 6,700, ওটা কিসব, কথা কয় না কেন? নেয়নি, নেয়নি, নিয়েছে। এই জন্য সুদের বৃদ্ধিকে আল্লাহ ধ্বংস করে দেবে, আর যাকাত দান সদকার বৃদ্ধিকে আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দেবেন, কথা বলে ঠিক কি না? ভালো করে বোঝেন। আল্লাহ ডেকে বলে বান্দারে, নামাজ যদি নামাজের মতো পড়তে পারো আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেব। 2 নাম্বার, কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আপনার আমার ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হয়ে ফিরবে, ভয় আছে না নাই? আজকে বাংলাদেশের মাঝে মাঝে খবর প্রচারিত হয় গণধর্ষণের শিকার, কথা কয় না,
এদেশের ধর্ষণ বন্ধ হবে তখন আল্লাহর কোরআনের আইন দিয়া ধর্ষক জিনাকারীর বিচার করা হবে যখন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন দিয়া একজন জিনাকারী বান্দার যদি শাস্তি নিশ্চিত করা যেত, একজনের শাস্তি যদি দেওয়া যাইতো, বাংলাদেশের যুবকেরা নারীর দিকে বাঁকা চোখে তাকানোর তো দূরের কথা, যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতদিন পর্যন্ত এদেশের মানুষ 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা না হবে, ততদিন পর্যন্ত এই সমাজের কোনো কিছু নিরাপদ থাকবে। তাহলে ভালো করে বোঝেন, ফাসল্লি রব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সালাত আদায় করব। 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়ে কারা কারা আদায় করব? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখায়। হাত তোলেন, হাত তোলেন, ওয়াদা দেন। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করব তো ইনশাল্লাহ। ওয়াদা কি প্যান্ডেল পর্যন্ত থাকবে নাকি আপনার বাড়ি পর্যন্ত? আমল করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। এ যুবকে হাত নামাও। তোমরা কি ভালো হইবা না? যুবকেরা সারা রাত ইউটিউব, ইন্টারনেট, ইমু, মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে ফজরের আজান হয় যখন, নামাজ না পড়ে ঘুমাইতে যায় তখন। এরকম যুবক অবশ্য সিরাজগঞ্জে 2-1টা নাই। সারা রাত ইউটিউব, ইন্টারনেট, ইমু, মেসেঞ্জারে থাকে, বান্ধবীর সাথে কি যে কথা, কি যে কথা। হ্যালো, খাইছো, ঘুমাইছো, কি করতেছো সোনা? ওই পার থেকে মহিলা লেখে, আমি একটা গল্পের বই পড়তেছি। কি বলে? গল্পের বইয়ের নাম হলো তোমাকে চাই। ছেলে আবার এই পার থেকে বলতেছে, আমার ঘরেও একটা উপন্যাস আছে, মিলন হবে কত দিনই। সারা রাত যুবকেরা আমোদ প্রমোদ করিয়া সময় কাটায়। রাগ করতেছেন মনে হয় আপনারা? এ যুবকে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। নামাজ পড়ে ঘুমানোর দরকার আছে না নাই? ফজরের নামাজের সময় একটু হাঁটাচলা করবা। এই যে ফজরের পরে যে আবহাওয়া, যে বাতাস গায়ে লাগে, ডায়াবেটিস হবে না। ডাক্তার যখন বলে 3 কিলো হাঁটো, তখন ফজরের আগে কথা কয় না, তখন দৌড়ানো শুরু করে, আগে দৌড়াই না। যুবক বয়সে, এদিক খেয়াল করেন, যুবক বয়সের সেজদা পছন্দ করেন কে? যুবক বয়সের ইবাদত ভালোবাসেন কে? এজন্য যুবক, নামাজ কাজা করে ঘুমানো যাবে? কেমন করে ঘুমাও তুমি ও বেলকুসির যুবকেরা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। জোরে বলেন, কথা ঠিক কি না? তাহলে ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। এরপরে আল্লাহ 2 নাম্বার বলেন ওয়ানহার, ওয়ানহার, কুরবানি করো। ফাসল্লি রব্বিকা ওয়ানহার, যেই রবের জন্য সালাত, সেই রবের জন্যই কুরবানি। যে আল্লাহর জন্য নামাজ আদায় করতেছি, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করতেছি, সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য আবার কুরবানিও করতে হবে। বলেন আল্লাহু আকবার। শোনেন শোনেন, 5 মিনিটে বলে দিয়ে যায়। এই কথার পরে আর একটা মজার কথা আছে। 3 নাম্বার আয়াত শুনবেন না? নবীজির ছেলেগুলো কেন মারা গেছে জানবেন না? জানবেন না? 4টে সুন্নত শুনতে মনে চায়? লিল্লাহে তাকবীর। একটু সময় দেন, খুব ভালো লাগতেছে আপনাদের, বুঝতে পারতেছি। এদিক খেয়াল করেন, সিরাজগঞ্জের মানুষ আবার ওয়াজ পাগল। হ্যাঁ, খুব আলোচনা পছন্দ করে, আলহামদুলিল্লাহ বলেন। তারা আলেমদের মহাব্বত করে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সিরাজগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলেন ঠিক কি না? সিরাজগঞ্জের মানুষ অলিতে গলিতে কোরআনের মাহফিল যেভাবে সাজায়, আমার বিশ্বাস বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, সিরাজগঞ্জের জমিন থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আপনাদের কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইরা শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, কুরবানি করা মানে খালি গরু জবাই করা না, নিজের আমিত্ব কি কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, আল্লাহ রাস্তায় সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা। কথা বলেন ঠিক কি না? ভালো করে বুঝবেন। অনহার, কুরবানি করা লাগবে। আমরা মনে করি গরু ছাগলি খালি কুরবানি, ওই কুরবানি নিয়ে আমাদের বড়াই আছে না নাই? তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে কুরবানি কিনে নিয়ে এসে বেলকুচি রাস্তার মোড়ে বাঁধে রাখছে। মানুষজন যায় বলে, কার কুরবানি? কয় তালুকদারে। কয় কত দিয়ে কিনছে? কয় 10 লাখ। কয় তালুকদার সাহেব ঠকেন নাই, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ। পিছনে যে রান দেখা যায়, 1 রানে তো 6 মণ গোস্ত হবে। কথা বলেন এখানে, কুরবানির গরু কিনে নিয়ে আসা কোথায় কি পরিমাণে গোস্ত হবে, এই হিসাব নিকাশ যারা করে, এই কুরবানি কবুল হওয়া তো দূরের করা,
কবুল হওয়া তো দূরের কথা, এদের মধ্যে আর কসাইয়ের মধ্যে কোনো পার্থক্য, এত কসাই হওয়া উচিত ছিল। যে পরিমাণে গোস্তের হিসাব জানে কোথায় কি পরিমাণে হবে, আবার ডিজিটাল মিটারে ওজন করে আবার ক্যালকুলেটর দিয়ে মারে, গরুর দাম এত, কেজিতে কত পড়লো, কয় বাপ রে বাপ 525 টাকা। কই তাহলে তো কসাইরা খুব দাম বেশি নিচ্ছে। আছে না আপনাদের এলাকায়? ভাগে কুরবানি দিলে বেশি জ্বালা, কথা কয় না খেয়ে রাগ করতেছেন মনে হয়, মিটার দিয়ে ম্যাপে ম্যাপে কে কয় কেজি পাইলো, এরকম আছে না? না, এমন গরু ভাগে কেনে ভাই রে ভাই, 4 জন দড়ি ধরে টানে আর 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, যে গরু কুরবানির স্থান পর্যন্ত হাঁটিয়ে যাওয়ার শক্তি নেই, কলত করে নিয়ে যাওয়া লাগে, এই গরু কুরবানি করলে হবে? আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি কুরবানি করতে হবে, হুষ্ট পুষ্ট আকর্ষণীয়। আল্লাহু আকবার কোন। আল্লাহ আপনার ওই দুর্বল গরুর কুরবানি নিবি করতেছেন নাকি? আজকে অনেক মানুষ আবার একা কুরবানি দেয় না, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, হারামখোর, মদখোর সব মিলে এক জায়গায়, কথা কয় না কে? আমার এলাকার এক হাজি বেনামাজি সুদখোরের সাথে কুরবানি দিতেছে। আমি বললাম, হাজি সাহেব আপনি এত ভালো মানুষ, আপনি একা একটা ছাগল দেন। কয় বাড়িতে ছাগলের গোশত কেউ খায় না। তার মানে সুদখোর হোক আর ঘুষখোর হোক আর বেনামাজি হোক আর মদখোর হোক, ভাগে কুরবানি দেব আমি, যদিও হাজি গরুর গোশত চাই, এই জানে, কথা কয় না? তাহলে ওই টাকাতে ওই জায়গায় কুরবানি না দিয়ে গোশত কিনে খাওয়া ভালো হয়েছিল না, কথা কয় না? এই যে নামের কুরবানি দিয়ে কোনো লাভ হবে? ভাইরা আমার, কয় লাখ টাকা দিয়ে কুরবানি দিলেন, আল্লাহ ওইটা দেখে না। আমার আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহ দেখি বান্দার তাকওয়া, বান্দার অন্তর। আপনি যদি 10,000 টাকার একটা ছাগলও কুরবানি করতে পারেন, আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দেন, আল্লাহকে ডেকে বলেন আল্লাহ ইব্রাহিম ইসমাইলের মতো কুরবানি কবুল করো। বিশ্বাস করেন ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে কবুল হয়ে যাবে। এজন্য নিয়ত সহি করা লাগবে, টাকা হালাল হওয়া লাগবে, নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে, কথা কয় না? কথা কয় না? কি ভাইয়া, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো, কথা কয় না? কথা কয় না? বিরক্ত হয়েন না, বিরক্ত হয়েন না বাজান। এমন শর্ত না যে 1 বছর নামাজ পড়ে তারপর কুরবানি, এরকম না, কথা কি বুঝতে পারছেন? আমি এক জায়গায় ইমামতি করতাম, 9 বছর ইমামতি করেছি। জাকাতের ওয়াজ, মানে এই কুরবানির ওয়াজে যখন বলেছি বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, বাপরে বাপ, মসজিদে জুমার নামাজের পরে দেখি আন্দোলন শুরু হয়ে গেছে। কয় আমরা বেনামাজি একদল হয় কুরবানি দেব, হুজুরের কাছ থেকে জব করেও নেব না, কথা কয় নাকি? এত রাগ আমার ওপর। পরিশেষে পরের দিন সভাপতি ফোন দিয়ে কয় হুজুর আগামী জুমা থেকে আর আসবেন না। এই হলো দেশের হালচাল, হক কথা বলা যায়। আমার ভাইয়েরা, কুরবানি কার জন্য? আল্লাহর জন্য কুরবানি দেবো তো ইনশাল্লাহ। অনেকে আবার উল্টাপাল্টা নিয়ত করে, কয় হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে, গ্রামের লোক 2-1 টুকরো দেবে, ওটাতে হবে না হুজুর, প্রয়োজনে সুদের টাকা নিয়ে হলেও দেব, কিস্তি তুলে হলেও দেব। এই কুরবানি হবি? কোন হুজুর কইছে? আবার অনেকে নিয়ত করে হুজুর নতুন মেয়ের বিয়ে দিলাম, কুরবানি না দিলে এই ইজ্জত থাকবে না, বিয়েই বাড়িতে একটু গোস্ত পাঠানো লাগবে। এই যে বিয়েই বাড়িতে গোস্ত, ছেলে মেয়েকে গোস্ত খাওয়ানোর আশায় যারা কুরবানি দেয়, এ ভাই কুরবানি জবাই করার পর তো আপনার ছেলে মেয়েই খাবে, আত্মীয় স্বজনের বাড়ি দিবেন, গরিব দুঃখীকে খাওয়াবেন, নিয়তাকে সহি করেন, নাকি বিকেলবেলা ফেরেশতারা আসমান থেকে বস্তা নিয়ে এসে হাজির হয়, এই বেলকুচির মানুষ গোস্ত তোলো, আমরা আসমানে নিয়ে যাব ভুনে করে খাবো, আপনি তো খাবেন, নিয়ত সহি করেন যে কুরবানি আল্লাহর জন্য, এরপরে জবাই করে খাই নেনে। বাপরে বাপ, আগেই নিয়ত করে ছেলে মেয়ের জন্য দিচ্ছি, কথা কয় না? আরে জবাই করে তো আপনার ছেলে মেয়েই খাবে। এক সময় তো কুরবানির নিয়ম ছিল, হাবিল আর কাবিল কুরবানি দিয়েছিল, নিয়ম কি ছিল? আগুন এসে পোড়ায় দিবে, যারটা কবুল হবে তারটা, কথা কয় না? হাবিলের কুরবানি পোড়ায় দিল, কবুল হয়ে গেল, কাবিল জ্বলে গেল, ওটা পড়ে আসে, কথা কয় না? কথা কয় না? তো এই সিস্টেম যদি আজও দুনিয়ার জমিনে থাকতো, আমরা যে কৃপণ, অনেকে বলতো দেখ গরু কিনে ওটি কুরবানি দিবা, আগুন এসে পুড়ে ফেলে দিবি, খামাখা টাকা নষ্ট করার দরকার আছে?
আল্লাহর এই বিধান মানতো না অনেকে, কথা কন ঠিক কি না? রাগ করতেছেন? জবাই করে গোস্ত খাইতেছি তাই কত আবল তাবল আমাদের মনের ভিতরে, কথা কন কথা কন। আর আসমানে এসে আগুন যদি পুড়ে ফেলতো, ওই অবস্থার ওই তরিকা ওই নিয়ম ওই পদ্ধতি যদি আজও থাকতো, কত হাজির কুরবানি পরে গড়াগড়ি করতো, কত লোকের কুরবানি পরে গড়াগড়ি করতো, আর মানুষকে আমরা লজ্জায় মুখ দেখাই দিতাম না। সেই লজ্জা থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? এজন্য কুরবানি হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য কুরবানি দিতে কারা কারা রাজি? হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হ্যাঁ, আর ছেলে মেয়েকে সাবধান করে দেবেন ওরা যেন সেলফি না তোলে। বাপরে বাপ, কুরবানির গরু নিয়ে সেলফি, এর সাথে বোকা আর কেউ আছে? এই গরুর সেলফি দিয়ে এদের লোক দেখানোর দরকার আছে? এর আবার গরু জবাই করতেছে তার সেলফি, গোসল করে দিলে সেলফি, হাটত কিনতে যায় কুরবানি তা তো সেলফি। আল্লাহ এই ভাইরাস থেকে যুবকদেরকে হেফাজত করুন, সরে বলুন আমিন। এরা সেলফি তুলতে তুলতে নিশায় এমন হয়ে গেছে, না জানি কোন দিন বাসর ঘরের কথা খায় না কে লাইভ প্রচার করে। আল্লাহ হেদায়েত দান করুক, সরে কোন আমিন। মানে এরা বাথরুমে বসেও সেলফি তুলবে, এমন একটা ভাইরাস। এক পাগল টিকটক ভিডিও বানাইতেছে সাপ দিয়ে, সাপ কামড় মারছে, লালমনিরহাটে ছেলেটা মরে গেছে। এদের নিশা কত, কথা কয় না কে। আল্লাহ হেদায়েত দান করুক, সরে বলুন আমিন। এইবার 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, যারা আপনাকে লেস কাটানির বংশ বলে, ও নবী আপনি মন খারাপ করবেন না। আপনার চাচা আবুল আহাব আপনাকে লেস কাটানির বংশ বলে, ও নবী ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। আপনার ছেলেগুলোকে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। নবী গো, যারা আপনাকে লেস কাটানির বংশ বলে, আপনাকে নিয়ে নানান ধরনের মন্তব্য করে, আপনি মনে কষ্ট নেবেন না। আমি আল্লাহ পাক তাদেরকে নির্বংশ করে ছেড়ে দেব। দুনিয়ার জমিনে আপনার নাম নেওয়ার লোকের অভাব থাকবে না। নবী আপনার ছেলেগুলোকে নিয়েছি, মন খারাপ করবেন না। দুনিয়ার জমিনে আপনাকে ভালোবাসা দেবে, আপনাকে ভালোবাসবে, আপনার জন্য পাগল থাকবে, আপনার জন্য জীবন দেবে। এরকম কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাইয়া দেব। আরো জোরে বলেন। তামাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, সবাই হলো রসুলের কি সন্তান? রুহানি সন্তান। সুবহানাল্লাহ বলেন। আমরা রসুলের কি সন্তান? রুহানি সন্তান। এজন্য আল্লাহ ডেকে বলেন, নবী মন খারাপ করবেন না। ও নবী আপনার ছেলেগুলোকে নিয়েছে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। দুনিয়ার জমিনে আমি আপনার এমন 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 উম্মত দুনিয়ার জমিনে পাঠাইয়া দেব, যারা আপনার জন্য জীবনটাও দিতে রাজি। বলেন আল্লাহু আকবার। রসুল হলেন, এদিক খেয়াল কর, আমাদের রুহানি পিতা, আর আমরা হলাম রসুলের রুহানি সন্তান। কথা কি ক্লিয়ার? রসুল হলেন আমাদের কলিজার টুকরা। কেউ যদি আমার বাবাকে গালি দেয় আমি সহ্য করব, মাকে গালি দিলে সহ্য করব, আমার দলকে গালি দিলে সহ্য করব। কিন্তু বিশ্বনবী হলেন আপনার আমার কলিজার টুকরা। নবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ কথা বলে, প্রয়োজনে আর বুকের ওপরে সইরা জিব্বাটা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়ায় দেব। এরপরে নবীজির অপমান মেনে নিতে পারবে না মুসলমান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। কথা বলেন ঠিক কি না? এই জন্য রসুল হলেন আমাদের কলিজার টুকরা। রসুলকে নিয়ে যদি কেউ বাজে ভাষায় গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, মুসলমান ওর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা রেডি আছি না নাই? রসুলের মহাব্বতে জীবনটাও দিতে রাজি। কথা বলে ঠিক কি না? মাঝে মাঝে দেখবেন নাস্তিকেরা কুরুচিপূর্ণ মন্তব্য করে। ওই যে আসাদ নূর নামের একজন কুলাঙ্গার রসুলকে ডাকাত বলে গালি দিল। কথা বলে ঠিক কি না? এই ফ্রান্সের জালেমেরা মাঝে মাঝে সুযোগ পাইলে রসুলের কার্টুন বানায়া প্রদর্শন করে। এই ফ্রান্সের লোকেরা কেন গালি দেয় রসুলকে জানেন? এর পেছনে রহস্য কি? মূল কারণ হলো পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এই ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। বিয়ে না হতে যদি বাচ্চা জন্ম দেয়, এটা বৈধ না অবৈধ? ওটা হালাল না হারাম? কথা কয় না কে? মক্কা নগরীতে রসুলকে একজন গালি দিয়েছিল, এর নাম ছিল ওয়ালিদ বিন মুগিরা। নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করতেছে। নবীকে যখন গালি দেয়, আসমানের মালিক আল্লাহ কি তামাশা দেখে?
জোরে বলেন আল্লাহ কি চায় চায় দেখেন যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী গো আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী যেই নবী 63 বছরে একটি মিথ্যা কথা বলেননি সেই পয়গম্বরকে যখন গালি দেয় আল্লাহ আসমান থেকে সহ্য করলেন না আল্লাহ তখন আয়াত নাজিল করে বলেন ও নবী ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয় এর পেছনে কারণ হলো এ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম এ হলো পিতৃ পরিচয়হীন যারও সন্তান এ বৈধ বাপের জন্ম দেওয়া ছেলে না নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা আরবের মানুষ রাসূল যখন বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম আর দেরি করে নাই দৌড়ে চলে গেছে মায়ের কাছে ছেলেটা বৈধ না অবৈধ জানে কে ফ্যাক্টরির মালিক কথা কয় না জানে কে মা এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা যায় বলে মা করবি না কোনো বাহানা আমার কাছে গোপন একটা তথ্য এসেছে আমারকে আব্দুল্লাহর বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি নাকি উতুল্লিম বাদা যালিকা জানিম আমার নাকি পিতৃ পরিচয় নাই আমি নাকি জারর সন্তান আমি নাকি বাস্টার্ড এ মা যা বলবি সত্য বলবি ওলীদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা সে মনে মনে ভাবতেছে এত গোপন তথ্য নবী জানলো কেমনে নবী তো জানে না জানিয়ে দিয়েছেন কে আল্লাহ আমার ভাইয়েরা শেষ কথাটা বলে দিয়ে যায় ওলীদ বিন মুগীরার মা ওলীদ বিন মুগীরা যখন ধমক দিয়ে জিজ্ঞাসা করেছে মা যা বলবি সত্য বলবি একটাও মিথ্যা কথা বলবি না ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে বয়স আমার হয়ে গেছে মিথ্যা আমি বলবো না তবে যা বলবো বাবা সত্য বলবো শুনে কি সহ্য করতে পারবি বলে হ্যাঁ পারবো এইবার দেখে বলে বাবা রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত তোর বাবা টাকা ছিল তোর মায়ের মন বুঝলো না তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটা ব্যস্ত থাকতো আমার যৌবনের সুন্দর রাতগুলো চলে যায় তোর বাবার আমি দেখা পাই না বাড়ির পাশে দেখি ঘুরু ঘুরু করতেছে তোর চাচা কথা কয় না রাত অনেক হয়ে গেছে দোয়া করে দেই এখন দোয়া করে দেই অনেক রাত হয়েছে না ঠিক আছে এদিক খেয়াল করে বাজান গো আমার ওলীদ বিন মুগীরার মা ডেকে বলে বাবা রে তোর চাচা বাড়িতে ঘুরু ঘুরু করতেছিল তোর চাচারে ডাইকা মনের বাসনা পূরণ করেছিলাম যার ফলে তোর জন্ম হয়েছে নবী যা বলেছে সত্য তোর বাবা তোরে জন্ম দেয় নাই দিয়েছে তোর চাচাই কথা কয় না তাহলে ওটা যদি হারামজাদা হয় ওটা যদি বাস্টার্ড হয় ওটা যদি অবৈধ হয় তাহলে বিয়ের আগে ফ্রান্সের মহিলারা সন্তান জন্ম দেয় স্বামী থাকলে ওইটা যদি অবৈধ হয় স্বামী না থাকলে ওটা কি ডবল অবৈধ কথা কয় না কে রাগ করতেছেন মনে হয় ওটাও হারাম কথা বলে ঠিক কি না এই জন্য ফ্রান্সের লোকেরা কার্টুন প্রদর্শন করে নাক বেঁকা করে একদিকে আর এই জায়গায় দাড়ি লাগায় রসুলের কার্টুন বানায় রসুলকে দেখতে কার্টুনের মতো আপনার আমার নবী হলো পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ এই পৃথিবীর এক নাম্বার সুন্দর মানুষটার নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুহাম্মদ মানে প্রশংসিত আজে বাজে যতই গালি দেখ যখনই বলবে মুহাম্মদ তার মানেই প্রশংসিত এত গালিগালাজ দিয়ে কোনো লাভ হবে না যেখানে আল্লাহ রব সেখানে নবী রহমত আল্লাহ হলেন রব্বুল আলামিন নবী হলেন রহমত তাল্লিল আলামিন কথা বলেন ঠিক কি না এজন্য ওই নাস্তিকদের দুই চারটা গালিতে আমরা মন খারাপ করব না আরে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবো আর যদি সুযোগ পাই ওইরকম নাস্তিককে ধরে জাহান্নামে পাঠাইয়া দেব রাজি কারা দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর নবীজির দুশমনদের কোনো ক্ষমা হবে হাত নামান আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আজকের আলোচনা থেকে আমল করার তৌফিক দান করুন রাত অনেক গভীর হয়েছে 12টার কথা বলে প্রায় 1টার কাছাকাছি নিয়ে আসছি আপনারা ধৈর্য সহকারে শুনেছেন আরও বাকি যে কথাগুলো আছে ওগুলো বলতে গেলে আরও আধা ঘন্টা লাগবে আর কথা না বড়ায় ওই 4টা সুন্নত শোনা লাগবে তাই না আচ্ছা আলহামদুলিল্লাহ তার মানে যুবকেরা চায় আমরা একটু বউকে ভালোবাসি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় এদিক খেয়াল করেন এই যুবক আম্মা জান আয়েশা ডেকে বলেন রসুল যখন বাহিরে যাইতেন আমি আয়েশাকে চুমো খেয়ে বাহিরে যাইতেন সুবহানাল্লাহ বলেন
তাহলে আল্লাহ রসুল যখন বাহিরে যাইতেন আম্মা জান আয়েশাকে চুমো খেয়ে যাইতেন। এই জন্য প্রত্যেকটা স্বামী আপনারা এ আমল করবেন, যখন বাড়ি থেকে বের হবেন স্ত্রীকে চুমো খেয়ে বাহিরে যাবেন। কোনো স্বামী যদি বউকে চুমা খায় বাহিরে যায়, ও কি তার বউয়ের কথা ভুলে থাকতে পারবে? সে কি পরকিয়া করবে? করবে না। না আর বলবো না, অনেক বলছি। হ্যাঁ, কষ্ট হচ্ছে না? তো এই যে সুন্নতগুলো বললাম এগুলো আমল করেন, আরও আছে, ওগুলো বলতে গেলে আরও সময় লাগবে। আর কথা না বাড়াই, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আজকের মাহফিল থেকে সূরা কাউসারের যে শিক্ষা পেলাম বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহর পছন্দের গোলাম হিসাবে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কিছু বলার আছে? পারি না রে বাবা, কারো কিছু বলার নাই তো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যে যা পারেন এখনো দান করা যারা সুযোগ পান নাই মাদ্রাসার জন্য দিয়ে যাবেন, আল্লাহ কবুল করেন। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাবা আমি যদি আজান দেই তোরা হাসবি রে, আমার কণ্ঠ তো ভালো না। শটটা গুণ লাগে, যে বক্তা ভাইরা আজান দেয় ওদের কণ্ঠ ভালো, আমার এই ভাঙ্গা কণ্ঠে ওই যে চাচার আজান দিত না ওটা আমি পারি। আল্লাহ ওই যে আগের চাচারা দিত ওইটা পারি আমি, কিন্তু এই জামানার যে সুন্দর আজান এটা আমি পারি। আগেকার চাচার আজান দিত দেখেন না, আল্লাহ চাচা এরকম না, আগেকার মুরব্বীরা দিত। আর এখনকার আজান কত সুন্দর, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পারি না বাবা, পারি না, যা পারছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের আরো ভাল লাগতেছে এই ভাঙ্গা কণ্ঠে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সিরাজগঞ্জের মানুষ সারা দিন আবার গজত করছে আমারে, এখান থেকে আবার নাগেশ্বরী কুড়িগ্রাম কাল দিনের বেলায় ওয়াজ আছে ভাই, অনেক দূর যাব। হ্যাঁ না আর না বাজান, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এই এতক্ষণ ওয়াজ করে আবার গজল কওয়া যায়। হ্যাঁ যে যা দান করতেছে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি।
ভাই আর কষ্ট না দেই, আমার গজলগুলো তো ইউটিউবে আছে, শোনেন নাই? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেখে রেছে অহম বড় লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। দেখে রেছে অহম বড় লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আরো আস্তে কোন মারহাবা। এই যে গজল শোনাইলাম, আজান দিলাম, আমার একটা আশা পূরণ করবেন? কথা কয় না? যদি আপনাদের উদ্দেশ্যে বলি, কোন কোন যুবক দাড়ি রাখবেন, জীবনে কোনো দিন দাড়ি কাটবেন না, রসুলকে ভালোবেসে রসুলের সুন্নতটা আজকের মাহফিল থেকে আমল করবেন? 2-1 জন কেউ আছেন যে হুজুর আমি রাখবো ইনশাল্লাহ? এ যুবক, মাশাল্লাহ, তোমরা দাড়ি রাখবা তো ইনশাল্লাহ? কাটবে না তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, যারা বলেন আমি। হাত নাম। শোনেন, 5 ওয়াক্ত নামাজ অনেকে আমরা পড়ি না, আজকে থেকে সহি নিয়ত, হুজুর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আমল নিয়েই কবরে যাব। কারা কারা একটু হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর শেষ কথা, এখনো যারা দান করার সুযোগ পান নাই, মাদ্রাসার জন্য দিয়ে যাবেন, আল্লাহ কবুল করেন। সকলে আমরা এখন দোয়ার দিকে যাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খিদ্রমাটিয়া নাজমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এতিমখানার উন্নতি কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি গুনাহগার। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ মুমতাজ হাসান বকুল সাহেবকে আল্লাহ কবুল করেন। এসপি মহোদয় আলহাজ মোহাম্মদ আবুল খায়েরকে আল্লাহ কবুল করেন। প্রধান মেহমান আল্লাহ তাআলা মহিলা যাদের মা বোনদের নাম আছে আল্লাহ তাদের কবুল করে নেন। বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। গতকালকে আলোচনা করেছেন আলহাজ মাওলানা ফরদুজ্জামান মাহাদি ভাইকে আল্লাহ কবুল করেন। আমার পূর্বে কথা বলেছেন মাদ্রাসার সুযোগ্য মহাতামিম আলেমে দ্বীন, এলাকার সকল মানুষের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রিয় বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেবের কণ্ঠটা দ্বীনের জন্য আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন এই মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের ওসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই,
এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহিত আদায় করা তৌফিক দিয়া দাও। সূরা কাউসার থেকে যে আলোচনা করেছে আল্লাহ, মুমিন জীবনে